বলে দিয়েছে যে একটি কোম্পানি বিক্রয়কর্মীর দ্বারা করা মোট বিক্রয়ের উপর 12% কমিশন এবং 15,000 টাকার বেশি বিক্রয়ের উপর 1% বোনাসের অনুমতি দেয়। অর্থাৎ একটা কোম্পানি, তার একজন বিক্রয়কর্মী আছে, সে বিক্রয়কর্মী যতটা পণ্য বিক্রি করে তার উপর 12% কমিশন দেয়। কতদূর পর্যন্ত? যে ও যদি 15,000 টাকা পর্যন্ত বিক্রি করে, তাহলে 15,000 টাকা পর্যন্ত যদি বিক্রি করে তাহলে তার জন্য কিন্তু 12% বরাদ্দ আছে, ঠিক আছে, 15,000 টাকা পর্যন্ত। কিন্তু যদি 15,000 টাকার বেশি বিক্রয় করে, অর্থাৎ 15,000 টাকার যখন বেশি বিক্রয় করছে, যত বেশি বিক্রয় করছে তার উপর 1% বোনাস দিচ্ছে, অর্থাৎ 12% দিচ্ছে, সঙ্গে 1% আবার বেশি দিচ্ছে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ এখানে দিচ্ছে কত পার্সেন্ট? 13% বোনাস দিচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমি করব কি, আমাকে সবসময় এই অঙ্কগুলো করতে হবে, একটু ডেটা ম্যানিপুলেট করতে হবে। দেখো ডেটা ম্যানিপুলেট কোথায় করতে পারি, এখানের ভ্যালুটা দেখো আমি 15,000 থেকে কত বেশি বা কম সেটা কিন্তু আমার জানা নেই। অর্থাৎ এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার কিন্তু সম্পূর্ণরূপে জানা নেই, কিন্তু এটা আমি বলতে পারি যে 15,000 টাকা ফিক্সড, অর্থাৎ 15,000 টাকার থেকে বেশি হতে পারে বা 15,000 টাকা পর্যন্ত 12% দেবে, ঠিক আছে। সেই জন্য ডেটা ম্যানিপুলেশনটা আমি এখানে করব, ঠিক আছে। কিভাবে করব দেখো, এখানে তো আমার 13% আছে, তাহলে এখানেও আমি 13% করব, মানে 1% আমাকে মনে করো কোম্পানি বেশি দিচ্ছে, তাহলে কোম্পানি আমাকে 1% বেশি টাকা দিচ্ছে, কার উপর দেবে? তাহলে নিশ্চয়ই এই 15,000 টাকার উপর 1% বেশি দেবে। তাহলে এই 15,000 টাকার 1% বেশি যদি আমাকে দিতে আসে তাহলে নিশ্চয়ই কত টাকা বেশি দেবে? তাহলে সে আমাকে 150 টাকা বেশি দেবে, কোম্পানি আমাকে 150 টাকা বেশি দেবে, যে অর্থাৎ বিক্রয়কর্মীকে 150 টাকা বেশি দেবে। আচ্ছা, বিক্রয়কর্মী করছে কি? বিক্রয়কর্মী করেছে, যদি বিক্রয়কর্মী তার দ্বারা করা মোট বিক্রয় থেকে তার উপার্জন বাদ দিয়ে, তাহলে তার উপার্জন আগে যা আসতো এখন 150 টাকা বেশি আসবে, কারণ কি 1% আমাকে বেশি দিচ্ছে, ও তার উপার্জন বাদ দিয়ে কোম্পানিতে 52,350 টাকা জমা দিচ্ছে। তাহলে কোম্পানিতে 52,350 টাকা জমা দিচ্ছে কখন? যখন এখানে 12% পেত, কিন্তু এখন তো ডেটা ম্যানিপুলেশন করেছে, ওই জন্য 52,350 টাকা জমা দেবে না, তার কাছে 150 টাকা আরও রেখে দেবে, কোম্পানিতে 150 টাকা আরও কম দেবে। তাহলে কোম্পানিতে জমা পড়বে 52,350 থেকে 150 টাকা কম। তাহলে 150 টাকা কম মানে কোম্পানিতে জমা পড়ছে 52,200 টাকা। তাহলে কোম্পানির কাছে 52,200 টাকা। তাহলে বলো তো কোম্পানির কাছে কোম্পানি আমাকে টোটাল কত পার্সেন্ট ট্যাক্স দিল? তাহলে দেখো আমি এখানে ধরে ফেলেছি 13% আর এখানেও ধরে ফেলেছি 13%। তাহলে কোম্পানি নিশ্চয়ই আমাকে দিচ্ছে কত পার্সেন্ট ট্যাক্স, মানে ট্যাক্স বলছি কমিশন, আমাকে বা বিক্রয়কর্মীকে দিচ্ছে 13% কমিশন। তাহলে বিক্রয়কর্মীকে 13% দিচ্ছে, তাহলে কোম্পানির ঘরে কত যাচ্ছে? তাহলে নিশ্চয়ই অতএব কোম্পানির ঘরে যাচ্ছে, কোম্পানির কাছে যাচ্ছে কত? কোম্পানির কাছে 13% তো বিক্রয়কর্মী রেখে দিচ্ছে, তাহলে কোম্পানির ঘরে যাচ্ছে 87%। তাহলে 87% মানে আমাদের এটাই তো কোম্পানির কাছে যাচ্ছে, তাহলে এটা মানে 87 মানে কত গুণ করে দেওয়া আছে? 600 গুণ করে দেওয়া আছে। দেখো 87-র সঙ্গে 600 গুণ করলে 52,200 হবে। তো তাহলে আমাকে প্রশ্ন চেয়েছে যে কোম্পানিতে জমা করেন, তাহলে বিক্রেতার মোট বিক্রয় নির্ণয় করো। তাহলে বিক্রেতার মোট বিক্রয় 100 ধরেছিলাম, 100-র কাছে 13টা রেখে দিল আর 87টা দিল, তাহলে 100-র সঙ্গে কত গুণ করব আমরা? 600 গুণ করব। তাহলে 100-র সাথে 600 গুণ করলে কোম্পানির মোট বিক্রয়, এই বিক্রেতার মোট বিক্রয় হবে কত? 6,000 টাকা, ঠিক আছে, 60,000 টাকা। তাহলে অ্যান্সার আসবে কত আমাদের? 60,000 টাকা। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।